ইসলামপুরের মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি শাহনওয়াজ আলমের এক অনুগামী পঞ্চায়েত অফিসের মধ্যেই সহকারী এক্সিকিউটিভ অফিসারকে নিগৃহীত করার ঘটনা ঘটল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে সহকারী এক্সিকিউটিভ অফিসারকে নিগৃহীত করার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাহনওয়াজের দাবি, সহকারী এক্সিকিউটিভ অফিসারকে না বুঝেই নিগৃহীত করা হয়েছে। আগামীকাল বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে। পঞ্চায়েতের মধ্যে সহকারী এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার সাহাকে নিগৃহীত করার ঘটনা ঘটায় তিনি আতঙ্কিত। উল্লেখ্য, পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে সোমবার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠক চলছিল। বৈঠক চলাকালীন দক্ষিণ মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি শাহনওয়াজের সঙ্গে কথা কাটাকাটি চলছিল পঞ্চায়েতের সহকারী এক্সিকিউটিভ অফিসারের। নেতার সঙ্গে এক্সিকিউটিভের বিবাদ বাধায় উত্তেজিত হয়ে পড়েন তার অনুগামীরা। বাকবিতণ্ডা চলাকালীন শাহনওয়াজের অনুগামী মোহাম্মদ সাদিকুল নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী সহকারী এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার সাহাকে শারীরিকভাবে নিগৃহীত করে বলে অভিযোগ। এই ঘটনার পর পঞ্চায়েতের উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পঞ্চায়েত সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযুক্ত সাদিকুলের বাড়িতে ধাওয়া করেন। পুলিশ তার হদিশ করতে পারেননি। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পঞ্চায়েত সদস্যরা। তবে শাহনওয়াজ এই ঘটনাকে আমল দিতে রাজি নন। তার দাবি, নেতার সঙ্গে বাকবিতণ্ডা দেখে না বুঝে সে এই কাজটি করেছে। মঙ্গলবার সকালে পুলিশকে নিয়ে তারা বৈঠক করে সমস্যার সমাধান করবেন। অফিসের ভেতরে সহকারী এক্সিকিউটিভকে শারীরিকভাবে নিগৃহীত করার ঘটনা ঘটায় আতঙ্কিত সহকারী এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার সাহা। এদিন স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুল রৌফ কি বলেছেন শুনুন। বলছি দাদা, আজকে কাকে মারা হলো পঞ্চায়েতে? ওই সাদিকুল ইসলাম নাম চেঙ্গাটার ওটা। ও কাকে মারলো? ও এক্সিকিউটিভ। এক্সিকিউটিভকে মারলো? এই সাদিকুল ইসলামটা কে? ওকে চিনিছি আমরা সবাইকে। একটা নতুন করে চেঙ্গা হবে জানাবো। পঞ্চায়েতের ভিতরে এসে মারলো? পঞ্চায়েতের ভিতরে হ্যাঁ, লোকজন তো সবাই বসেছিলাম। ও আজ ফুট করে মায়ের দেবে চলে গেলো। আপনি যেরকম বসে আছেন, হ্যাঁ, আর পিছন থেকে মায়ের চলে গেলো। ব্যাস এইভাবে হয়েছে। আর এ কার লোক? কি শুনছে? এটা দক্ষিণ মাঠে শাহনওয়াজের লোক। শাহনওয়াজ কোন দল করে? পার্টিয়া করে টিএমসি। হ্যাঁ, টিএমসি করে। টিএমসি করছে। তো কেন মারলো কিছু বুঝতে পারলেন? ও বলছে ওটা আমি তো আসতে পারিনি ওদেরকে। ওরা কেন আসলো না আসলো ওরা আমি দেখছি। হ্যাঁ, জাহাঙ্গীর সাহেবের কাছে ওই কথাটা বললো, আমরা কালকে দেখছি ঘটনাটা। হ্যাঁ, জাহাঙ্গীর সাহেব বললো যে ওকে ডাকাও 11টার সময়। ইয়েকে তার এই ছেলের নাম কি? ওই সাদিকুল। আচ্ছা, এই যে সাদিকুল নামের ছেলেটা পঞ্চায়েতে এসে একজনকে মেরে দিল সরকারি আধিকারিক, হ্যাঁ, এটা কি হওয়া উচিত না, আপনার মনে হয়? একদম উচিত না। কি বলবেন এই ঘটনাকে, কি বলবেন? কালকে দেখি না, কালকে বিচার হচ্ছে না। না না, আজকে যেটা ঘটলো সেটা নিয়ে বলেন। ওটা প্রশাসন বলবে, আমরা কি বলতে পারবো? পুলিশ আসছিল, পুলিশ করবে কাজ। এখনো কি গ্রেফতার করা হয়েছে সাদিকুল? না, পাইনি। বাড়িতে গিয়েছিলাম, আমরা সবাই বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, ওকে ধরতে পারিনি। আপনারা কি চান এখন? কালকে ফয়সালা হবে, ফয়সালা হবে, বিচার হবে কালকে। এই যাকে মারলো ওনার নাম কি? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সাদিকুল। হ্যাঁ, সাদিকুল যাকে মারলো অমিত, মানে এক্সিকিউটিভ অমিত। আপনি কোন দায়িত্বে আছেন? মেম্বার মেম্বার না? কি নাম আপনার? আব্দুল রৌফ। হ্যাঁ, আব্দুল রৌফ। পাশাপাশি উপপ্রধান মোহাম্মদ মুক্তার কি বলেছেন শুনব। কি হয়েছিল ঘটনা আজকে? আজকে সকালে আমরা এই মাটানা পঞ্চায়েতের সমস্ত মেম্বারগুলো আসছিল। কোনো একটা মিটিং ছিল আজকে, তো SWM-এর বিষয় নিয়ে বিডিও ম্যামের আসার কথা ছিল। ইতিমধ্যে এখানটায় মাটানা বাজারের বিভূতির মেম্বারও ছিল শাহনওয়াজ। আর উনি সকাল কালকে থেকেই শুনছি আমি, কানের কথা আসছে যে পঞ্চায়েতে কালকে আমরা একটা গণ্ডগোল করব। এটা কারা কারা? মাটানা বিভূতির সমস্ত কিছু লোক ছিল। তৃণমূলের? একটু পার্টিগত কিছু না, এখানে সবাই তৃণমূলই ছিল। তৃণমূলের লোক ছিল? তৃণমূলই লোক ছিল। আচ্ছা, তারপরে? আমরা সবাই মেম্বারগুলো প্রধানের ভিতরে ছিলাম রুমে। বাকি মাটিকুন্ডা, দক্ষিণ মাটিকুন্ডার যেগুলো একটু গুন্ডা টাইপের ছেলেগুলো বাইরে দাঁড়াই ছিল ওরা। তা আমরা আসলাম, এই কথা বলতে বলতে আমরা নিজের মতো কথা চলছিল। ইতিমধ্যে এক্সিকিউটিভ ভিতরে আসলো আমাদের, ভিডিও ম্যাডাম আসলে মনে হয়, ওনার সাথে কিছু কথা ছিল আমাদের। ইতিমধ্যে আসার পর এই সাদিকুল নামে একটা ছেলে দক্ষিণ মাটিকুন্ডার এক্সিকিউটিভকে হাত উঠায়নি। ইতিমধ্যে তাকে ধরতে যাই আমরা। ধরতে গিয়ে আবার ওখান থেকে আবার দক্ষিণ মাটিকুন্ডার কিছু ছেলে আমাদের উপরে অ্যাটাক করতে চাইছিল। কারণ কি? কারণ তখন ওরাই বলবে কারণ কী ব্যাপারে নিয়ে, ওদের পিছনে কে আছে, কার হাত আছে,
এই যে সাদিকুলে কার লোক? এটা তো এখন ওই মেম্বারের ওই দক্ষিণ মাটিকুন্ডা ওয়ার্ডের মেম্বার সারামাজ ওনারই লোক, উনি নিয়ে আসেন মনে হয়, এমনি তো কোনোদিন আসেননি। দক্ষিণ মাটিকুন্ডা বলতে এই মাটিকুন্ডারই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত? আমাদের ওয়ার্ডের আমাদের পঞ্চায়েতের মধ্যে মানে এতদিন কেউ আসেনি, এমনি কোনো কাজে হলে পঞ্চায়েতের কাজ হবে, নাহলে কোনো বিষয় ভিতরে আসবে, কিন্তু ওরা পুরো টিম নিয়ে বাইরে দাঁড়াইছিল। শাহনওয়াজ কি মেম্বার? মেম্বারের প্রতিনিধি, ওর কে মেম্বার? স্ত্রী? ওর ভাই বউ। ভাই বউ। তো ওই শাহনওয়াজের লোক এসেই করলো এটা? এখন বিষয়টা এখন ওরা বলতে পারবে, কিন্তু ওর ওয়ার্ডের লোকগুলো বাইরে দাঁড়াইছিল মিটিংয়ে। আমি কিন্তু কালকে থেকে খবর আসছে আমার কাছে যে পঞ্চায়েতে একটা গন্ডগোল হবে, মানে কী বিষয়ে গন্ডগোল হবে আমি জিজ্ঞাসা করলে আমাকে কোনো উত্তর দেন না ওরা। তো আজকে মারলো কাকে? আমাদের পঞ্চায়েতের এক্সিকিউটিভ এই যে অফিসের ভিতরে ঢুকে মেরেছে? অফিসের ভিতরে প্রধানের রুমে আমরা সমস্ত প্রধান সাহেবা উপস্থিত ছিলেন, 16-17 জন, আমাদের 17 জন মেম্বার, 17 জনে আমরা উপস্থিত ছিলাম। এই যে একটা বিষয় ভিতরে ঢুকে একজন সরকারি আধিকারিককে মেরে দিল, এর পিছনে কারো তো হাত আছে, এমনি তো কেউ কাউকে। এখন তো তাকে আমরা কালকে আমাদের পাটাগড়ার জাহাঙ্গীর সাহেব কালকে ওনাকে ওয়ার্ডের মেম্বারকে বললো, ওনাকে আসতে বললো 11টার সময়। এখন তাকে জিজ্ঞাসা করতে হবে তার পিছনে কার হাত আছে। অভিযোগ করা হবে আপনাদের পক্ষ থেকে? নিশ্চয়ই, কেন হবে না। কি চান এখন আপনারা? দেখি কালকে কী করা যায়। কালকে আইসি সাহেব আসবেন, খবর দেবো আমরা কালকে। জাহাঙ্গীর সাহেবকে জানানো হয়েছে। বাকি আমার নাম মুক্তার, কোন দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত উপপ্রধান। অন্যদিকে মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতা শাহনওয়াজ কি বলেছেন শুনে নেওয়া যাক। সাদিকুল ইসলাম, যেটা আপনি বলছেন পরিচিত বলতে না, আমি তো এই বুথের মেম্বারের রিপ্রেজেন্টেটিভ, আমার এই বুথটা আমাদেরই। এই বুথের ওই ছেলেটা পঞ্চায়েতে আমাদের একটা আলোচনা চলছিল কাজের বিষয় নিয়ে, যে কাজটা আমরা জানি না, প্রধান অফিস স্টাফকে নিয়ে নিজের মতো করেছে, আমরা সেটা নিয়ে বলেছিলাম ওদের। তো ওইটা নিয়ে আমাদের আলোচনা ছিল, সব মেম্বাররা বসে আলোচনা করছিলাম কীভাবে কী হলো না হলো, এইরকম আলোচনায় চলছিল। তার মাঝখানে একটা নতুন গল্প উঠে আসলো, আজকে নাকি আরও কোনো প্রোগ্রাম আছে। এক্সিকিউটিভ আমাকে এসে বললো চলো একটু আগে প্রোগ্রামটা করে নিই, তারপরে আলোচনাটা করব। তো আমি বললাম যে এটা ভাই কী আছে না আছে ওটা দেখবো পরে, ওটা আমাদের জানা নাই, আগে আপনি বলেননি, ওটা ছাড়েন। এইটাই নিয়ে আলোচনা করছিল। তো একটু রাগারাগির মুঠে চলে আসতো, তো আমি চেয়ার থেকে উঠে দাঁড় হয়েছি, উনিও দাঁড় হয়ে আছে, এইভাবে আমরা সামনে আলোচনাই করছি। রাগারাগি মুড একটু হয়ে গেছিলো ওনারও আমারও। তার এইভাবে আছি, পিছন থেকে ওই ছেলেটা এসে ওনার পিছনে এখানে একটু এইভাবে দিয়ে হাত দিয়ে চলে গেছে। উনি তারপরে আমি পরে ওনাকে ফোন করে, ফোন বন্ধ ছিল, কিছুক্ষণ ছিল না, তারপরে ফোন করে ডাকলাম, ওকে জিজ্ঞাসা করলাম, আসেনি সামনে, শুধু এটা বলছে আমি জানি না যে ওটাকে, আমি জানি বাইরে থেকে আপনার সাথে কেউ রাগারাগি করছে, বাইরের লোক বলে আমি পিছন থেকে যে বলেছি কী হয়েছে, এবার ঘাড়ে হাত দিয়ে বলেছি। আপনার সাথে এক্সিকিউটিভের কথা একটু হ্যাঁ তর্ক বিতর্ক চলছিল, আলোচনা, আমাদের আলোচনার মাধ্যমে একটু তর্ক বিতর্ক চলছিল। সাদিকুল ইসলাম এসে হ্যাঁ, তখন ওই ছেলেটা এসে মারা, যেটা বলছে মেরেছে করেছে, মরে না, ওটা উনি পিছন থেকে এসে আমার নেতার সাথে কি আমাদের ইসের সাথে মেম্বার রিপ্রেজেন্টেটিভের সাথে কী আলোচনা করছে, কী রাগারাগি কেন, পিছন থেকে এসে উনি দিয়েছে ওটা, যেটা আমাকে বললো উনি এখন একটু আগে আমার সাথে ফোনে কথা হলো ওনার। আপনি দেখেননি? আমিও দেখেছি, পিছন থেকে উনি এসে ওর পিছনে হাত দিয়েছে, হাত দিয়ে যখন হাত দিয়ে দেখে তারপরে দেখছি ওটা তো এক্সিকিউটিভ বাইরের লোক না, উনি যেটা বললো এখন আমি দেখেছি, হ্যাঁ হাত মেরেছে ওনাকে, পিছন থেকে একটা এখানে দিয়েছে। তো ওরা দিয়ে তখন দেখেছে যে এক্সিকিউটিভ, তারপর কেন আমরা বলেছি এই কিরে এরকম বলা হলো। তারপরে ছেলেটা ওখানে সিচুয়েশন দেখে ওখান থেকে পালিয়ে যাওয়ার বাইরে এসে আবার অন্য সবাই মেম্বাররা আমার বাইরে এসে একটু যেভাবে জিনিসটাকে ব্যালেন্স করে ঠান্ডা করে ভিতরে নিয়ে গেলাম। ভিতরে নিয়ে যাওয়ার পর ওটা আলোচনা যা হওয়ার হলো, পুলিশ আসলো, জাহাঙ্গীর স্যার এসেছিলো, জিনিসটা জাহাঙ্গীর স্যার এসে আলোচনা করে সব ইনকোয়ারি করে গেলেন। উনি বললেন ঠিক আছে আমি যেটা ব্যাপারটা দেখছি, এক্সিকিউটিভ সেটা বললো ঠিক আছে আমরা দেখবো। এইভাবে এত দূরে আলোচনা করে আমরা এখন সব জিনিস মিটিয়ে ওখান থেকে বাড়ি ফিরেছি। সাদিকুল কোন দল করে? দল তো সবাই আমরা টিএমসি করি, অন্য দলের তো এখানে কোনো। দল নিয়ে যদি আপনি কথা বলতে চান দলের ব্যাপারে, তাহলে একটা আপনাকে আরও বলে দিই, দলের যেটা ব্যাপার, আমাদের পঞ্চায়েতে সবাই আমরা টিএমসি করি, টিএমসি ছাড়া অন্য দল এখানে কেউ নাই। যারা ইন্ডিপেন্ডেন্স জিতে এসেছিলো তারাও এগ্রিমেন্টভাবে টিএমসি জয়েন করেছে, যেটা করার। এবার শুনেন আরেকটু এটা বলে দিই, দলের কথাটা যা হতে উঠে আসলো, এবার রিসেন্টলি এখন ইলেকশন বের হলো, এই ইলেকশনে আমাদের ওই এলাকার পঞ্চায়েতের প্রধান এখন রানিং যে আছে, তার বুথে 1140 না 60 এরকম কিছু পোলিং হয়েছে, তাতে আমরা ভোট পেয়েছি ওখানে 350-53টা, বাকি ভোট সব বিজেপিতে গেছে। অন্য আরও বুথ আছে, সব বেশিরভাগ বিজেপিতে ভোট গেছে। তার জন্য আমরা এখানে 4800 ভোট বিজেপি পেয়েছে, আর আমরা ভোট পেয়েছি এখানে 6000-এর মতো।
5,000 প্লাস 1200 ভোট আমরা লিড দিয়েছি। তো এবার এই পঞ্চায়েতের হিসাবে বলেন কি বা ইসলামপুর ব্লকের হিসাবে বলেন, আমার এখানে ভোট পড়েছে 1058টা 78টা 1078টা ভোটে আমরা এখানে আমার বুথ থেকে আমি ভোট দিয়েছি, শুধু 11টা ভোট আমাদের বিজেপিতে গেছে, ভুলবশই যেটা বলা যায়। আর না, আপনি বলছেন সবাই তৃণমূল। হ্যাঁ, আমাদের বুথে এখানে আমার বুথের চেয়ে বেশি লিড আমার ইসলামপুর বিধানসভায় হয়তো কেউ দেয়নি, আচ্ছা আচ্ছা, এতটা লিড গেছে। অন্য তো এটা বিষয়। হ্যাঁ, আমি এটা কি ব্যাপার বলছি? হচ্ছে আমরা সবাই টিএমসি, এখানে অন্য দলের কোনো গল্প নাই। আচ্ছা, পঞ্চায়েতের ভিতরে ঢুকে যে এক্সিকিউটিভকে গায়ে হাত তোলা হলো, এই বিষয়টা কি? আমি এটা ভুল, ওটা ছেলেটা যা করেছে ভুল করেছে, এটা আমি পঞ্চায়েতের ভিতরেও বলেছি, জাহাঙ্গীর সাহেব এসেছিল ওনাকেও বললাম ছেলেটা ভুল করেছে। এবার তখন ছেলেটার সাথে আমার আলোচনা হয়নি, ফোন বন্ধ ছিল। ওখান থেকে বের হওয়ার পরে ছেলেটাকে জাহাঙ্গীর স্যার এসে নিজের উপর দায়িত্ব নিয়ে এখান বলে গেল, এটা আমি কালকে তুমি নিয়ে আসো, আমাকে বলে গেল তুমি কালকে ছেলেটাকে নিয়ে আসো, আমি জিনিসটা খতিয়ে দেখছি, এইভাবে বলে গেল। আর তারপরে যখন ছেলেটার সাথে আমার কথা হলো, ছেলেটা আমাকে যে বক্তব্যটা দিল সেটা আপনাকে বললাম। ছেলেটা যেভাবে বলছে আমার সাথে তর্ক বিতর্ক করছে, উনি ভাবলেন যে কে আমার নেতার সাথে এরকম তর্ক বিতর্ক করছে, কেন করবে এভাবে আঙুল তুলে কথা বলবে, তার জন্য পিছন থেকে এসে ওনার গায়ে একটা হাত দিয়েছে। যখনই দিয়েছে আমরা যখন রাগ করেছি, উনি যখন ফিরে উল্টে দেখছি এক্সিকিউটিভ, ওর মাথা ঘুরে গেছে, তার জন্য বলছে ভয়ে পালিয়ে গেছি। এইটাই হচ্ছে ওনার বক্তব্য, অন্য কিছু না। এটা কোনো বড় বিষয় নাই। এটা যদি ওরা মানে কেউ কিছু ভাবছে, আমি জানি এক্সিকিউটিভের সাথে আলোচনা হলো, সবাই ওখানে বসে আমরা আলোচনা করে ক্লিয়ার করে উঠে আসলাম, এটা কোনো বিষয় নাই। ঠিক, আপনার নাম দাদা? শাহনওয়াজ আলম। পাশাপাশি সহকারী এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার সাহা কি বলতে চেয়েছেন জানুন। একটু বলেন। কিছুই হয়নি, এরা আমাদের মধ্যে মানে মেম্বার আর এরা উপস্থিত ছিল, ঠিক আছে। হ্যাঁ। ওই অবস্থাতে আমাদেরকে পেছন থেকে আঘাত করেছে, ঠিক কে আছে। আঘাত করলো? চিনি না আমি এখানকারই, কোনো দল করে তারা? বলতে পারবো না দল করে কিনা, কিন্তু প্রত্যেকটা মেম্বার প্রধানের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। আপনাকে মেরেছে? হ্যাঁ। কোথায় মেরেছে? সেক্রেটারিকে মাথার মধ্যে। আপনাকে? আপনি কোন দায়িত্বে আছেন? পঞ্চায়েত এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অফিসার আপনি? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, বলছি যে সূত্রপাত কোথা থেকে যদি একটু বলেন। এটা কিছুই বলার নেই, আমাদের মেম্বারদেরকে নিয়ে আলোচনা হচ্ছিল, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। কাজের সূত্র নিয়ে সেই ফাঁকে এসে ওই বাইরের একটা পাবলিক এসে মেরে গেছে, ঠিক আছে? সে কি তৃণমূল করে? বলতে পারবো না, পলিটিক্যাল ব্যাপারটা আমার জানা মানে তো নেই। বাইরের লোক ভিতরে আসলো দাদা? ওটাই বুঝতে পারছি না, আমি ছিলাম না তো, আমরা তো অন্য সাইডে ঘুরেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে। করেছে তাই বলতে পারবো না ওটা ওইভাবে মেরে গেছে। তারপর ওনারা চিনে, মেম্বাররা প্রধানরা সবাই চিনে, ওনারা মানে কারণ কি, মারাটা কি নিয়ে আলোচনা হচ্ছিল? আলোচনাটা হবে শুরু আমাদের একটা আজকে SWM প্রজেক্টের আজকে একটা ছিল, উদ্বোধনী কোনো কাজ ছিল, যেটা জেলা থেকে আমাদের ডিএম স্যার অর্ডার করেছিলেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আজকে ডেটে হবে, সেই নিয়ে একটু আলোচনা হচ্ছিল। সেই ফাঁকে তো আপনি একজন সরকারি আধিকারিক, হ্যাঁ, আপনার গায়ে হাত তুললো, কমপ্লেন করবেন? অবশ্যই আমাদেরকে ম্যাডাম ডাকছে, ম্যাডামের সাথে আলোচনা করি, তারপরে কমপ্লেন করবেন? আমরা আলোচনা করি, ম্যাডাম যেটা সিদ্ধান্ত, আমার হায়ার অথরিটি যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করবো। পুলিশ এসেছিল? এসছিলেন, পুলিশ ছিলেন, জাহাঙ্গীরবাবু ছিলেন, হ্যাঁ। ওনারা সব দেখে গেছেন। এবার বাকিটা ওনার স্টেপ, অফিসিয়াল যা স্টেপ নেওয়ার ওনারা নেবে। যিনি মেরেছেন উনি পঞ্চায়েতের কেউ নয়, তাই তো? পঞ্চায়েতের কি নাম আপনার? অমিত কুমার সাহা। উত্তর দিনাজপুরের মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।